চট্টগ্রামে কি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেক সিরিজ জয়ের উল্লাস, নাকি বৃষ্টিতে ম্লান হবে সাগরিকা পর্বের শেষটা? দ্বিতীয় টি-20-র আগে এখন এটাই প্রশ্ন ফ্যানদের। টাইগার কিউই লড়াইয়ের আগে দুই দলের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী ফয়সাল হাবিব। ফয়সাল, আপনার প্রতিবেদনটি দেখছিলাম। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন, আবহাওয়ার একটা শঙ্কা রয়েছে। তো আজকে আসলে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ম্যাচ কি মাঠে গড়াতে পারে? আর কম্বিনেশনটা কি বাংলাদেশ পরিবর্তন করতে পারে প্রথম টি-20 থেকে? দেখুন, সকাল থেকে কিন্তু চট্টগ্রামের আবহাওয়া খানিকটা রৌদ্রোজ্জ্বলই ছিল। ইনফ্যাক্ট এর আগে যখন আমরা লাইভে যুক্ত হয়েছিলাম সকাল 9:30টার কিছু পরে, তখনও আকাশে খানিকটা রোদ ছিল। কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেছে, সাথে আছে দমকা হাওয়া এবং একই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে। গতকালকে সারাদিন যে বৃষ্টিটা হয়েছিল চট্টগ্রামে, সেই বৃষ্টির প্যাটার্নটাও অনেকটা এমনই ছিল। সকালে দুই একবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের পরে সকাল 10টা 10:30টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। সেই দিক চিন্তা করেই এই যে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা শুরু হয়েছে, এটা আসলে ভয় জাগাচ্ছে। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে দুপুর 12টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত এই সময়টায় মোটামুটি 40-50% সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। এবং সেই বৃষ্টিটা যদি হয় তাহলে খেলা দুপুর 2টোয় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখন এই মুহূর্তে চট্টগ্রামের আকাশ যেমনটা বলছে, তাতে করে খেলা নিয়ে খানিকটা আশঙ্কাই কিন্তু মনে যুক্ত হচ্ছে। তবে যদি বৃষ্টি টানা বৃষ্টি না হয় বা খুব বেশি বৃষ্টি না হয়, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা দেরিতে হলেও খেলা শুরু হবে। এবং যদি আকাশ মেঘলা থাকে কিন্তু বৃষ্টি না হয়, সেক্ষেত্রে ফ্লাড লাইট জ্বালিয়েও হয়তো বা খেলা চালানো হবে। এই ছিল খেলা নিয়ে পূর্বাভাস। এবং যেমনটা বললেন কম্বিনেশনের কথা, বাংলাদেশ দল সেকেন্ড টি-20-তে সম্ভবত খুব বেশি পরিবর্তন তাদের একাদশে করবে না।